এতদিন ধরে ঝিঙের যে পদগুলি আপনারা খেয়েছেন তার মধ্যে সব থেকে সহজ পদ, মানে সেটা আমার মনে হচ্ছে সব থেকে সহজ পদ এই ঝিঙে বাহার রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একটা ইনগ্রিডিয়েন্টস মানে নারকেল যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু এই পদ নিরামিষ দিনে একটা অনবদ্য পদ হবে, কথা দিলাম। খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু চমৎকার। ঝিঙেটাকে প্রথমে কেটে নেব, যেরকম করে আমরা ঝিঙে পোস্ততে ঝিঙে কাটি সেরকম ছোট ছোট টুকরো করেই কিন্তু ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত ঝিঙে কাটা হয়ে গিয়েছে। এদিকে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ আর বেশ খানিকটা নারকেল আমি একসঙ্গেই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা ঝিঙেগুলো। এরপর কিন্তু ঝিঙেগুলো আমি হাই ফ্লেমেই ভাজতে থাকবো, কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়, তাই ঝিঙেগুলো কিন্তু এইভাবে আমি ভাজতে থাকবো। ঝিঙে যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ। হ্যাঁ, এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি, কারণ কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছিলাম, আর এখানে নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করলাম। তারপর সেটাও কিন্তু ভালো করে ভাজতে থাকবো, মানে কষতে থাকবো। তারপর এর মধ্যে মিক্সি ধোয়া যে জলটা সেটা এর মধ্যে দেবো, আর স্বাদ অনুসারে দিয়ে দেবো এর মধ্যে লবণ। আর একদম শেষে, রান্না যখন শেষের দিকে, তখন এর মধ্যে অল্প একটু চিনি দেবো, যেহেতু এটা একটা নিরামিষ পদ। আর একদম চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা আমি শেষ করব। কি খুব সহজ না? কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা, তাই না? ঝিঙের পদ এমনিও করতে খুবই কম সময় লাগে, আর তার মধ্যে যদি এই একটা উপকরণ বাড়িতে থাকে তাহলে তো হয়েই গেল একটা দারুণ সুস্বাদু ঝিঙে বাহার। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।